আমার কথা সবাই শুনতে পাচ্ছ? যদি শুনতে পারো তাহলে একটু কমেন্ট করে জানাবে কমেন্ট বক্সে। আমার কথা যদি শোনা যাচ্ছে তাহলে কমেন্ট বক্সে একটু কমেন্ট করে জানাও। আমার ভয়েসটা যদি শোনা যাচ্ছে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে একবার। চলো আজকে আমরা কি আরম্ভ করব, বোট অ্যান্ড স্টিম। তাহলে বোট অ্যান্ড স্টিম মানে কি, নৌকা এবং তার স্রোত নিয়ে আলোচনা করবো। তাহলে তার আগে আমি একটু তোমাদের বাংলায় থিওরিটা একটু বুঝিয়ে দিই, ঠিক আছে? ধরো এটা নদী আছে, এটা তাহলে জলটা এদিকে বইছে, ধরো তাহলে জলের প্রবাহটা এদিকে, তাহলে এদিকে স্রোত, স্রোতটা কোন দিকে? এইদিকে স্রোত। আর তাহলে স্রোত যেদিকে সেদিকটাকে আমরা কি বলবো, অনুকূল বলবো, সেদিকটা কি বলবো, অনুকূল। আর স্রোতের বিপরীত দিকটাকে বলবো প্রতিকূল, ঠিক আছে? তাহলে স্রোত যেদিকে বইছে সেটাকে আমরা বলবো অনুকূল, স্রোতের বিপরীত দিকটাকে বলবো প্রতিকূল, ঠিক আছে? এরপরে দেখো, একটা পুকুর ধরো, সামনে একটা পুকুর যদি থাকে, এখানে যদি আমি কোনো নৌকা চালাই, এখানে যদি আমি কোনো নৌকা চালাই, তাহলে নৌকার একটা নিজস্ব স্পিড থাকবে, তো নৌকার একটা নিজস্ব স্পিড থাকবে। সেই স্পিডে যদি চালাই, তাহলে আমি যদি নৌকার স্পিডটাকে ধরে নিই এক্স কিলোমিটার/ঘন্টা, তাহলে সেই নৌকাটাকে যখন আমি নদীতে এনে চালাবো বা কোনো স্রোতমান জায়গায়, স্রোতের জায়গায় চালাবো, তখন কি হবে, যখন স্রোতের দিকে নৌকাটা যাবে, যদি স্রোতের বেগটা সাপোজ, এখানে স্রোতের বেগটা যদি আমি ওয়াই, স্রোতের বেগটা যদি আমার y কিমি/ঘন্টা হয়, ঠিক আছে? স্রোতের বেগটা যদি y কিমি/ঘন্টা হয়, যখন আমি অনুকূলে চালাবো নৌকাটাকে, তখন তার নৌকার নৌকার অনুকূলে বেগ কি হবে, নৌকার অনুকূলে বেগ হবে নৌকার বেগ স্থির জলে প্লাস স্রোতের বেগ কিলোমিটার/ঘন্টা, ঠিক আছে? তাহলে আমি নৌকাটাকে যখন স্রোতের বেগে চালাবো, স্রোতে চালাবো বা অনুকূলের দিকে চালাবো, যেদিকে স্রোত বইছে ওই দিকে যদি আমি নৌকাটাকে চালাই, তখন তার বেগটা কি হবে, অনুকূলের বেগটা হবে x+y কিমি/ঘন্টা। এই অনুকূলের বেগটাকে আমরা ইংলিশে বলছি ডাউন স্ট্রিম, ঠিক আছে? আমরা বেগটাকে বলছি স্পিড, বেগ তো স্পিড। এবারে যেহেতু এখানে বোট অ্যান্ড স্ট্রিম, তাহলে এখানে বোট মানে নৌকার গতিবেগ, অ্যান্ড স্ট্রিম মানে প্রবাহ। স্ট্রিম মানে কি, প্রবাহ। এবারে স্ট্রিমকে আরো বলা যেতে পারে কারেন্ট বলা যেতে পারে, মানে স্রোত, এটাও বলা যেতে পারে। তাহলে অনুকূলে বেগটা, ডাউন স্ট্রিম বেগটা হবে x+y কিলোমিটার/ঘন্টা। এবার যদি প্রতিকূল নৌকাটা চলে, তাহলে প্রতিকূলে বেগ কি হবে, প্রতিকূলে বেগ হবে x-y কিমি/ঘন্টা, x-y কিমি/ঘন্টা। এবার কেন x+y হলো, কেন x-y হলো? দেখো, এখানে আমি যখন নৌকাটাকে রাখছি, এখানে যখন আমি নৌকাটাকে রাখছি, যদি আমি নৌকাটাকে স্টার্ট না করি, ধরো এটা একটা মেশিন দেওয়া আছে নৌকাতে, মেশিনে চলে, তাহলে আমি মেশিনটাকে অফ রাখলাম, দিয়ে নৌকাটাকে এখানে রাখলাম, নৌকাটাকে এখানে ছাড়লাম। তো নৌকাটা, জল যেহেতু বইছে, তাহলে জলের সঙ্গে সঙ্গে নৌকাটাও অটোমেটিক বয়ে যাবে। এবারে কেমন বইবে, না জলটা 1 ঘন্টা যাচ্ছে y কিমি, তাহলে নৌকাটাও 1 ঘন্টায় y কিমি যাবে। 1 ঘন্টা কত যাবে, y কিমি নৌকাটা যাবে। যেহেতু জল বইছে, তাহলে নৌকাটাও তার উপরে আছে, তাহলে নৌকাটাও বয়ে বয়ে যাবে, যদি স্টার্ট না করি নৌকাটাকে। এরপরে y কিমি গেল। এবারে দেখো, নৌকার একটা গতিবেগ আছে, আমি বললাম নিজস্ব একটা গতিবেগ আছে x কিলোমিটার/ঘন্টা, তাহলে 1 ঘন্টায় সে x কিলোমিটার যাচ্ছি। তাহলে এমনিতে স্রোতের জন্য এ y কিমি চলে যাবে, স্রোতের জন্য এ y কিমি অটোমেটিক চলে যাবে যদি বন্ধ থাকে। কিন্তু আবার যদি নৌকাটা চালু থাকে, তাহলে নৌকাটা অ্যাকচুয়ালি 1 ঘন্টা যাচ্ছে x কিলোমিটার, কিন্তু স্রোতের জন্য আরো y কিলোমিটার যে বেশি যাচ্ছে, সেই জন্য অনুকূলে যখন হবে তখন প্লাস হয়ে যাচ্ছে, দুটো প্লাস হয়ে যাবে, তাহলে x+y অনুকূলে চলে যাবে। নেক্সট, যেমন প্রতিকূলের ক্ষেত্রে দেখো, আমি সেম নৌকাটা এখানে যদি রাখি, অ্যাকচুয়ালি নৌকাটা তো এদিকে চলে যাবে, নৌকাটা অ্যাকচুয়ালি কি এদিকে চলে যাবে। স্রোতে যদি স্থির ভাবে রেখে দিই, নৌকাটা ওইদিকে চলে যাবে, কিন্তু আমাকে যেতে হবে প্রতিকূলে। তাহলে আমি প্রতিকূলে 1 ঘন্টায় কত যেতাম, x কিমি যেতাম, x কিমি যেতাম 1 ঘন্টায়, নৌকাটা যদি স্টার্ট করা থাকতো। কিন্তু নৌকা যদি অফ থাকে, তাহলে নৌকাটা এদিকে y কিমি চলে যাবে। তার মানে কি, এদিকে x কিমি যেতাম ঠিকই, কিন্তু নৌকার স্রোতের জন্য y কিমি উল্টো দিকে যাচ্ছে।
তার মানে এখানে এক্স কিমি না গিয়ে সে একটু ওয়াই কিমি বাদ যাবে, তার মানে এই জন্য এক্স মাইনাস ওয়াই হবে তার প্রতিকূলে গতিবেগ। তাহলে স্রোতের বেগটা সেখান থেকে বাদ দিলে আমি প্রতিকূলের বেগটা পাচ্ছি, কেন স্রোতের বেগের জন্য নৌকাটা নিচের দিকে টেনে যাবে, সেই জন্য স্রোতের বেগটা আমার বাদ দিতে হবে, 1 ঘন্টায় সেই বেগটা সে যেতে পারবে না, সেই জন্য স্রোতের বেগটা আমাকে বাদ দিতে হবে। তাহলে এটা হলো অনুকূলে বেগ, এটা হলো প্রতিকূলে বেগ। এইবারে তোমাকে অনুকূলে বেগ দেওয়া আছে, প্রতিকূলে বেগ দেওয়া আছে, তোমাকে বললো স্থির জলে নৌকার গতিবেগ কত। তোমাকে কি বললো? স্থির জলে নৌকার গতিবেগ, স্থির জলে নৌকার গতিবেগ। স্থির জলে নৌকার গতিবেগ কি হবে? স্থির জলে নৌকার গতিবেগ হয় অনুকূলে গতিবেগ প্লাস প্রতিকূলে গতিবেগ বাই 2। তাহলে অনুকূলে গতিবেগ কি আছে? আমার এটা আছে। প্রতিকূলে গতিবেগ কি আছে? অনুকূলে গতিবেগ এটা, প্রতিকূলে গতিবেগ এটা, এই দুটোকে যোগ করব, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই বাই 2। তাহলে দেখো এখানে ওয়াই ওয়াই বাদ চলে যাচ্ছে, তাহলে 2x বাই 2 সমান কি হচ্ছে? এক্স কিমি পার ঘন্টা। তাহলে এটা আমি দেখো এটাই ধরেছিলাম, এখানে নৌকার গতিবেগটা এক্স কিলোমিটার পার ঘন্টা এখানে ধরেছিলাম আমি, সেটাই বেরোলো দেখো। এবার নৌকার গতিবেগ, স্রোতের গতিবেগ যদি বলে, স্রোতের গতিবেগ, স্রোতের গতিবেগ যদি বলা হয়, তাহলে স্রোতের গতিবেগটা কি হবে? স্রোতের গতিবেগ হবে অনুকূলে গতিবেগ মাইনাস প্রতিকূলে গতিবেগ ডিভাইডেড বাই 2। এটা যদি সলিউশন করি, তাহলে এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 2, তাহলে মাইনাস এক্স প্লাস এক্স ক্যান্সেল আউট হলো, তাহলে 2y বাই আমার 2 আসবে, তার মানে কি ওয়াই কিমি পার ঘন্টা। এটা হলো আমার স্রোতের বেগ, যে জলটা প্রবাহ হচ্ছে তার বেগটা হলো ওয়াই কিলোমিটার পার ঘন্টা। তাহলে এক্স কিলোমিটার পার ঘন্টা আমার নৌকার বেগ ছিল, আমি ধরেছিলাম স্রোতের বেগ ওয়াই কিলোমিটার পার ঘন্টা, তাহলে সেখান থেকে অনুকূলের বেগ পেয়েছিলাম, প্রতিকূলের বেগ পেয়েছিলাম। এবারে কোথাও ধরো স্রোতের বেগ দেওয়া নেই, নৌকার বেগ দেওয়া নেই, অনুকূলে বেগ দেওয়া আছে, প্রতিকূলে বেগ দেওয়া আছে, সেখান থেকে আমি কিভাবে বের করবো স্থির জলে নৌকার বেগ? না এভাবে আমরা স্থির জলে নৌকার বেগ বের করতে পারি, আর এভাবে আমরা স্রোতের বেগ বের করতে পারি, এভাবে আমরা স্রোতের বেগ বের করতে পারি। সবাই এই জিনিসটা ক্লিয়ার হয়েছে? সবার কি এই জিনিসটা ক্লিয়ার হয়েছে? আগে দেখো এটাই মেন এখানে কনসেপ্ট, এর উপরেই সব অঙ্ক করবো আমি এখানে, এই কনসেপ্টকে কাজে লাগিয়ে আমি সবগুলো অঙ্ক এখানে করব। সবার যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে একবার আমাকে বলো, জানাও, কমেন্ট করে জানাও একবার সবাই, তাহলে আমি নেক্সট এগোবো। তারপরে সবার কি এই জিনিসটা ক্লিয়ার হয়েছে? সবাই কি বুঝতে পেরেছো? হ্যাঁ ঠিক আছে, তাহলে আমার এই জিনিস গেল নৌকা স্রোতের ব্যাপারে, এইসব জিনিসটা আমার কমপ্লিট হলো, ঠিক আছে, থিওরিটা আমার কমপ্লিট হলো। এরপরে আমি এটা প্রথম থেকেই বলে এসেছি, যখন নৌকা স্রোত ট্রেন ডিস্টেন্স এইসব জিনিস যাই করি না কেন, একটা জিনিস আমাকে সবসময় মনে রাখতে হবে। সেটা কি জিনিস? না সেটা হলো, আমি বলেছিলাম যে স্পিড ইকাল টু ডিস্টেন্স বাই টাইম। এটা কিন্তু সব জায়গায় আমার কাজে লাগবে, এখানেও এটা এই কনসেপ্ট কাজে লাগবে। স্পিড ইকাল টু ডিস্টেন্স বাই টাইম, মানে গতিবেগ ইকাল টু দূরত্ব বাই সময়, এটা সব জায়গায় আমার কাজে লাগবে, তাই এটা ভুললে চলবে না। এটা আমার বেস, এটা আমার বেস, এই বেসকে কাজে লাগিয়ে অঙ্ক সব করবো কিন্তু। চলো তাহলে শুরু করা যাক। এখানে আমি থিওরি পার্টে যেটা দেওয়া আছে একই কথাই লেখা আছে এখানে। ডাউন স্ট্রিম মানে বললাম অনুকূলে, ডাউন স্ট্রিম মানে কি বললাম? অনুকূলে বেগ। তাহলে when the boat moves along the stream of river then it is called ডাউন স্ট্রিম। তাহলে কোনো বোট যদি নদীর গতিপথে যায়, নদী যেদিকে জলটা বইছে সেদিকে যদি যায়, তাহলে সেটাকে বলা হচ্ছে ডাউন স্ট্রিম, অনুকূলে বেগ। ইফ স্পিড অফ বোট ইন ওয়াটার x কিলোমিটার পার আওয়ার, স্পিড অফ দ্য স্ট্রিম y কিলোমিটার পার আওয়ার, দেন ডাউন স্ট্রিম x প্লাস y কিলোমিটার পার আওয়ার। আমি এটা আগেই বললাম যে অনুকূলে বেগ কি হয়? স্থির জলে নৌকার গতিবেগ। স্টিল ওয়াটার মানে কি? জলটা স্থির আছে, স্টিল আছে, তারপর সেখানে গতিবেগটা যা হবে, তাহলে অনুকূলে গতিবেগটা স্টিল ওয়াটারের বেগ প্লাস স্ট্রিমের বেগ যেটা আছে, মানে স্রোতের বেগ যেটা আছে, সেগুলোকে অ্যাড করে দিলে আমি পাবো অনুকূলে বেগ। এটা আমি আগে বললাম। নেক্সট ডাব আপস্ট্রিম, আপস্ট্রিমের ক্ষেত্রে কি বললাম? when the boat moves against the stream of water then it is called, এটা ইট হয়েছে, ভুল হয়েছে, ইট ইজ কল্ড আপস্ট্রিম। আপস্ট্রিম মানে এক্স মাইনাস ওয়াই, আমি বললাম নৌকার বেগ যেটা ছিল মাইনাস স্রোতের বেগ করলেই আমি আপস্ট্রিম পাবো। তাহলে এখানে আমি এটা বললাম যে স্পিড অফ এ বোট, তাহলে বোটের স্পিড কি পাবো? ডাউন স্ট্রিম প্লাস আপস্ট্রিম বাই 2, আর স্রোতের স্ট্রিম
স্পিড অফ স্ট্রিমের কি পাবো, ডাউন স্ট্রিম মাইনাস আপস্ট্রিম বাই 2। তাহলে এটা আমি বললাম এগুলো এই থিওরি, এখানে এখানে অন্য কিছু থিওরি নেই। নেক্সট আমরা ডাইরেক্ট অঙ্কে আসবো এখন। ফার্স্ট অঙ্ক কি বলেছে দেখো, এ বোটম্যান row 1 কিমি in 5 minutes along the stream and 6 কিমি in 1 hour against the stream. The speed of the stream is, the speed of the stream is, এটা সবাই করার চেষ্টা করো, এটা সবাই করার চেষ্টা করো। এ বোটম্যান রো 1 কিমি in 5 minutes along the stream, along the stream মানে কি, যেদিকে প্রবাহ সেদিকেই যাচ্ছে সে, যেদিকে প্রবাহ সেদিকেই যাচ্ছে। and 6 কিমি in 1 hour against the stream, against মানে বিপরীত, against মানে কি স্রোতের বিপরীতে যাচ্ছে। দিয়ে বলছে তাহলে স্ট্রিমের স্পিডটা কত, স্ট্রিম যে প্রবাহটা তার গতিবেগটা কত বের করতে বলেছে। কার্তিক বলছে 3, দেখে নেব তাহলে কি হবে। তাহলে দেখো আমার এটা ডাউন স্ট্রিমে, ডাউন স্ট্রিম মানে কি অনুকূলে যাচ্ছে 5 মিনিটে 1 কিমি যাচ্ছে, তাহলে আমি ডাউন স্ট্রিম স্পিডটাকে ডিএস যদি ডিনোট করি, তাহলে ডিএস সমান কি হবে 1 কিলোমিটার বাই 5 মিনিট। এবারে 5 মিনিট রাখবো না, 5 মিনিট থেকে আমি ঘন্টায় করে নেবো, কেন এটাকে আমি কিলোমিটার এককে নিয়েছি, এটাকে আমি ঘন্টা এককে করে নেবো। তাহলে একে 60 দিয়ে ডিভাইড করতে হবে, 60 দিয়ে ডিভাইড করলে কি হবে 1/5 ইন্টু 60টা উপরে উঠে যাবে, এটা কিলোমিটার পার ঘন্টায় হয়ে গেল কিন্তু। তাহলে 5 12 60, তাহলে 12 কিলোমিটার পার ঘন্টা। এরপরে ডাউন স্ট্রিম, এটা আপ স্ট্রিম কি হবে, আপ স্ট্রিমের স্পিড কি হবে, আপ স্ট্রিমের স্পিড হবে 6 ঘন্টায় যাচ্ছে 1 কিলোমিটার, তাহলে 6/1, তাহলে এটা কি হবে 6 কিলোমিটার পার আওয়ার। এটা হলো আপ স্ট্রিমে। তাহলে আমাকে কি বলেছে স্ট্রিমের বেগ, আমি বলেছিলাম স্ট্রিম যখন বের করব, স্ট্রিম স্ট্রিম স্পিড যখন বের করব আমি, তখন কি করব, তখন আপ ডাউন স্ট্রিম মাইনাস করবো আপ স্ট্রিম ডিভাইডেড বাই 2 কিলোমিটার পার আওয়ার, তাহলে 6/2 কিলোমিটার পার আওয়ার, তাহলে অ্যান্সার হলো 3 কিলোমিটার পার আওয়ার। একদম ঠিক বলেছে, অপশন এ হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার, অপশন এ হবে এখানে রাইট অ্যান্সার, সবাই ঠিক বলেছো, ভেরি গুড। তাহলে অপশন এ হয়ে যাচ্ছে আমার রাইট অ্যান্সার। সবার বুঝতে অসুবিধা হয়নি কারো, সবার ঠিক আছে। পরের অঙ্কে যদি কারো অসুবিধা থেকে থাকে তাহলে আমাকে জানাবে একটু। নেক্সট অঙ্কে যাচ্ছি আমরা, কি বলেছে দেখো, বলেছে এ বোট কভার 12 কিমি আপস্ট্রিম এন্ড 18 কিমি ডাউনস্ট্রিম ইন 3 আওয়ার্স while it covered 36 কিমি upstream and 24 কিমি downstream in 6.5 hours. What is the speed of the current? কারেন্ট মানে আমি আগেই বলেছি প্রবাহ, কারেন্ট মানে কি প্রবাহ। বলছে একটা বোট 12 কিলোমিটার আপ স্ট্রিমে যাচ্ছে, প্রতিকূলে যাচ্ছে, এবং 18 কিলোমিটার ডাউন স্ট্রিমে যাচ্ছে মানে অনুকূলে যাচ্ছে, ক ঘন্টায় 3 ঘন্টায়। এবং আবার বলেছে কি, আবার বোটটা 36 কিলোমিটার আপ স্ট্রিমে যাচ্ছে মানে প্রতিকূলে যাচ্ছে, এবং 24 কিলোমিটার অনুকূলে যাচ্ছে ডাউন স্ট্রিমে যাচ্ছে, তার সময় লাগছে 6.5 ঘন্টা, 6 × 1 = 2 ঘন্টা। তাহলে তোমাকে জিজ্ঞেস করেছে এখানে হোয়াট ইজ দ্য স্পিড অফ দ্য কারেন্ট, মানে স্ট্রিম, অ্যাকচুয়ালি স্ট্রিমের স্পিড চেয়েছে, কারেন্ট স্ট্রিম দুটোই সেম জিনিস, আমরা এখানে বাংলায় বললে স্রোত বলতে পারি, স্রোতের স্পিড বের করতে বলেছে আমাকে, স্রোতের গতিবেগ। চলো সবাই করে ফেলো তাড়াতাড়ি। চলো এটা কিভাবে করবো এটা দেখে নি, হ্যাঁ। বলছি একটা বোট 12 কিলোমিটার আপস্ট্রিমে যাচ্ছে, প্রতিকূলে যাচ্ছে, 18 কিলোমিটার ডাউন স্ট্রিমে যাচ্ছে। আমি ধরে নিলাম আপস্ট্রিম, আপস্ট্রিম স্পিডকে আমি যদি ধরে নিই 1/x কিলোমিটার পার আওয়ার, আর ডাউন স্ট্রিমকে যদি ধরে নিই 1/y কিলোমিটার পার আওয়ার, দুটো যদি স্পিড ধরে নিই, তাহলে আমি কি জানি ডিস্টেন্স বাই স্পিড,
ডিস্টেন্স বাই স্পিড ইকুয়াল টু টাইম। তাহলে ফার্স্ট কেসটাই কি আসবে, 12/1/x প্লাস 18/1/y ইকুয়াল টু 3 আওয়ার। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি, 12x প্লাস 18y ইকুয়াল টু 3। দেখো এখানে 1/x 1/y ধরার কারণটা কিছুই না, কারণ আমি যদি এক্স বা ওয়াই ধরে নিই তাহলে কি প্রবলেমটা পড়বো আমি, তাহলে 12/x করতে হবে, আমাকে 18/x করতে হবে, তাহলে ক্যালকুলেশনটা আমার জটিলতা সৃষ্টি হবে। সেই কারণে আমি 1/x ধরলাম, তাহলে এক্সটা উপরে উঠে যাবে, ইজি হয়ে যাবে ক্যালকুলেশনটা আমার। তাহলে এটা 1 নম্বর সমীকরণ হয়ে গেল। এরপরে নেক্সট যদি আর একটা করি, তাহলে 20, এটা ডাইরেক্ট করছি এবারে 36, তাহলে কি হবে 36x হবে আর 24y হবে, এটা ইকুয়াল টু কি হবে, এটা ইকুয়াল টু হলো 6.5, মানে 6 দিয়ে 12 একে 13 2 ঘন্টা। এটা 2 নম্বর সমীকরণ। এবারে দেখো এই দুটো সমীকরণ দেওয়া আছে, এখান দুটো থেকে আমি এক্স এর ভ্যালু ওয়াই এর ভ্যালু বের করবো। আমরা ছোটবেলায় শিখে এসেছি অপনয়ন পদ্ধতি, তুলনামূলক পদ্ধতি, বজ্রগুণন পদ্ধতি, পরিবর্তন পদ্ধতি, 4টে পদ্ধতিতে এইভাবে সলিউশন করা যায়। দেখো এবারে আমি এখানে তুলনামূলক পদ্ধতি লাগাবো, তাহলে তাড়াতাড়ি অঙ্কটা হয়ে যাবে। আমি এখানে যে কোনো একটাকে সেম করে নেবো, মানে এক্স আর ওয়াই যে কোনো একটাকে সেম করে নেবো, মানে দুটো টার্মকে সেম করে নেবো সহগগুলোকে। তাহলে এখানে দেখো ইজিলি আমি দেখতে পাচ্ছি 12-র সঙ্গে 3 গুণ করলেই 36 হয়ে যাচ্ছে, এর সঙ্গে মিলে যাচ্ছে। তাহলে সবগুলোকে যদি 36 দিয়ে 3 দিয়ে গুণ করি, এই সমীকরণটাকে যদি 3 দিয়ে গুণ করে দিই, তাহলে অ্যাকচুয়ালি কি দাঁড়াচ্ছে, 12 × 36 প্লাস 18 × 54 আর 3 × 3 = 9 দাঁড়াচ্ছে। এবারে এটা থেকে যদি এটা বিয়োগ করে দিই, তাহলে কি হবে, এটাও বিয়োগ হয়ে যাবে, এটাও বিয়োগ হয়ে যাবে, তাহলে এটা এই পার্টটা বাদ চলে যাবে, 36টা বাদ চলে যাবে, 54 থেকে 24 বাদ দিলে কি হয়, 30 হয়। আর 9 থেকে 13 2 বাদ দিব, তাহলে 9 2 18, 18 থেকে 13 বাদ দিলে 5, 5 এর 2 হলো আমার, তাহলে 30 ইকুয়াল টু 5 এর 2, তাহলে y ইকুয়াল টু কি হবে, 5/2 × 30, তাহলে 5 6 30, তার মানে 1/12 বেরোলো আমার y। নেক্সট 1/12 যদি y বেরিয়ে যায়, তাহলে যে কোনো একটা আমি ফার্স্ট সমীকরণ যদি y এর জায়গায় 1/12 বসিয়ে দিই, তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, 12x প্লাস 18/12 y এর মান বসিয়ে দিলাম ইকুয়াল টু 3। দেখো 6 3 18, 6 2 12, তাহলে 12x সমান 3 মাইনাস যখন 3/2 করে দেবো, তাহলে এটা কি হয়ে যাবে, সেই 3/2 হবে। 3 থেকে যদি 3/2 কে বাদ দিই, তাহলে সেই একই 3/2 পাবো। এরপরে এক্স সমান তাহলে কি পাবো, তাহলে 12টা এদিকে গেলে নিচে চলে আসবে, 3/2 × 12, তাহলে 3 4 12, তাহলে কি হলো 1/8 পেলাম। তাহলে এক্স সমান পেলাম 1/8 আর ওয়াই সমান পেলাম 1/12। তার মানে এখানে আমি আপস্ট্রিম স্পিড কি পেয়ে যাচ্ছি, এখানে এটা পাচ্ছি, তাহলে 1/x মানে 8 কিলোমিটার/আওয়ার, আর এটা পাচ্ছি 12 কিলোমিটার/আওয়ার। তাহলে আপস্ট্রিম পেয়ে গেলাম, ডাউনস্ট্রিম পেয়ে গেলাম, আমাকে কি বের করছে, কারেন্ট মানে স্ট্রিমের গতিবেগ। তাহলে স্ট্রিম কি হবে, 12 মাইনাস 8/2 হয়ে যাবে, তাহলে এটাই হয়ে গেল আমার স্ট্রিমের গতিবেগ। তাহলে 4/2, তার মানে 2 কিলোমিটার/ঘন্টা হলো আমার স্ট্রিমের গতিবেগ বা কারেন্টের গতিবেগ। তাহলে এখানে অপশন বি হয়ে গেল আমার রাইট অ্যান্সার। এখানে বি হয়ে গেল আমার রাইট অ্যান্সার। সবাই জিনিসটা বুঝতে পেরেছো না পারোনি বলো, সবাইকে এই প্রসেসটা বুঝতে পেরেছো না পারোনি? কারো কোথাও যদি ডাউট থাকে তাহলে বলতে পারো। আমি কিছু করে না, এখানে স্পিডটাতে 1/x ধরেছি। 1/x ধরার কারণটাই হলো যে আমি জানি স্পিড সমান কি হবে, ডিস্টেন্স বাই টাইম হবে, ডিস্টেন্স বাই টাইম হবে। তাহলে আমি এটা যদি 1/x ধরে নিই, তাহলে এইখানে যে ক্যালকুলেশনটা করতে আমার ইজিলি হয়ে যাবে। নাহলে কি হতো, 12/x প্লাস 18/y, সেখানেও করা যেত, কোনো সমস্যা ছিল না, সেখানেও করতে পারতাম। তাহলে এটা তোমাদের কাছে বুঝতে খুব সুবিধা হবে। তাহলে চলো নেক্সট অঙ্কে যাই। কি বলেছে, এ বয় ক্যান সুইম ইন স্টিল ওয়াটার at a speed of 10 km/h if the speed of the current would have been 5 km/h, then the boy could swim 60 km। বলছে একটা ছেলে জলে এমনি স্থির জলে সাঁতার কাটে, তার স্পিডটা কত, 10 কিলোমিটার/ঘন্টা। তাহলে ইফ দ্য স্পিড অফ দ্য কারেন্ট উড হ্যাভ বিন 5 কিলোমিটার/ঘন্টা, তাহলে যদি স্রোতের বেগটা 5 কিলোমিটার/ঘন্টা হয়, তাহলে তোমাকে বলেছে দেন দ্য বয় কুড সুইম 60 কিমি, তাহলে 60 কিমি সুইম, 60 কিমি যেতে, ব্যাস এবারে তোমাকে সেটা অপশন দেখতে হবে কত সময় লাগবে বা কি ব্যাপারটা চেয়েছে, 60 কিমি যেতে কত সময় লাগবে। এখানে অপশন গুলো আছে দেখো, upstream in 4 hour, downstream in 12 hour, upstream in 6 hour, downstream in 4 hour। কেন এখানে অপশন এরকম দিয়েছে, কারণ আমাকে বলে দেয়নি যে বালকটা স্রোতের অনুকূলে গেছিল না প্রতিকূলে গেছিল, ডাউনস্ট্রিমে গেছিল না আপস্ট্রিমে গেছিল। সেই জন্য আমাকে নিজেকে অ্যান্সার বের করতে হবে, যে দেখতে হবে কোন অ্যান্সারটা আমার রাইট আসছে, কোন অ্যান্সারটা আমার রাইট আসছে সেটা আমাকে দেখে নিতে হবে।
অপশন এ বলছো, কেন সবাই অপশন এ বলছো হঠাৎ? দেখো, আমার স্টিল ওয়াটার মানে স্থির জল, স্থির জলে গতিবেগটা কত দেওয়া আছে? 10 কিলোমিটার/ঘন্টা। ঠিক আছে, আর স্রোতের বেগটা কি আছে? 5 কিলোমিটার/ঘন্টা। এটা আছে। তাহলে অনুকূলে বেগ কি হবে?10+5 কিমি/ঘন্টা, তার মানে 15 কিলোমিটার/ঘন্টা। আর প্রতিকূলে বেগটা কি হবে? 10-5 কিমি/ঘন্টা, মানে 5 কিলোমিটার/ঘন্টা। তাহলে আমি এখান থেকে সব পেয়ে গেলাম। এবারে আমার টোটাল ডিস্টেন্স 60 কিলোমিটার। তাহলে 60 কিলোমিটার যেতে অনুকূলে কত সময় লাগবে? অনুকূলে অনুকূলে কত সময় লাগবে? তাহলে অনুকূলে কি হবে? 60/12 হবে। তাহলে 12×5=60, সরি 15 আছে, 15×4=60, 4 ঘন্টা। আর প্রতিকূলে কত লাগবে? প্রতিকূলে কত লাগবে? 60/5, তাহলে 12×5=60, তাহলে 12 ঘন্টা। তাহলে এবারে দেখবো এই দুটোর মধ্যে অপশনে কোনটা আছে, যেটা অপশন থাকবে সেটাই আমরা নিব। তাহলে প্রথমে বলেছে আপ স্ট্রিম ইন 4 আওয়ার, আপ স্ট্রিম কত বেরোলো? 12 ঘন্টা বেরোলো, তাহলে এই অপশনটা হবে না। নেক্সট ডাউন স্ট্রিম ইন 12 আওয়ার, ডাউন স্ট্রিম মানে অনুকূলে 4 ঘন্টা বেরোলো, এটাও হবে না। নেক্সট বলেছে আপ স্ট্রিম ইন 6 আওয়ার, তাহলে প্রতিকূলে 12 ঘন্টা বেরিয়েছে, তাহলে এটাও হবে না। তাহলে এরপর ডাউন স্ট্রিম ইন 4 আওয়ার, দেখো অনুকূলে 4 ঘন্টা বেরিয়েছে, তাহলে অপশন ডি হয়ে গেল আমার রাইট অ্যান্সার। অপশন ডি হয়ে গেল আমার রাইট অ্যান্সার। সবাই বুঝতে পেরেছো? অপশন ডিটা হয়ে গেল আমার রাইট অ্যান্সার। কেন বলেছে? অনুকূলে 4 ঘন্টায় যায়, তাহলে এখানে অনুকূলে দেখা আছে ডাউন স্ট্রিম ইন 4 আওয়ার, তাহলে অনুকূলে 4 ঘন্টা যায়, এটা মিলে গেছে আমার। এটার সঙ্গে আমার একটা অপশন মিলে গেছে। ধরো এই অপশনটা দেওয়া থাকতো না, এখানে যদি দেওয়া থাকতো আপস্ট্রিম ইন 12 আওয়ার, তাহলে তখন সেটা রাইট মারতাম। বা দুটো অপশন যদি দেওয়া থাকে, সেখান থেকে আমি দুটো অপশন বোথ এ এন্ড বি থাকবে অপশনে, তাহলে তখন এ এন্ড বি মারবো অপশন। ক্লিয়ার? নেক্সট, যদি কারো ডাউট থেকে থাকে তাহলে আমাকে জানাবে একটু, হ্যাঁ। কি বলে দেখো, এ সুইমার swims from a point A against a current for 5 minutes and then swim backward in favor of the current of next 5 minutes and come to the point B. If AB is 100 meter, the speed of the current in কিমি/আওয়ার is। একটা ব্যক্তি কি করলো, সে একটা ব্যক্তি, সেখানে একটা এ পয়েন্ট আছে, এটা এ পয়েন্ট, এ পয়েন্ট থেকে কি বললো, এগেনস্ট এ কারেন্ট, স্রোতের বিপরীতে, স্রোতের বিপরীতে 5 মিনিট গেল, 5 মিনিট টাইমটা দিয়ে দিয়েছে, 5 মিনিট গেল, অ্যান্ড কাম টু দা পয়েন্ট বি অ্যান্ড সুইম ব্যাকওয়ার্ড, মানে বিপরীত দিকে, বিপরীত দিকে মানে কি, এদিকে ঘুরে যাবে, এদিকে যায়, তাহলে এখন এদিকে ঘুরবে, বিপরীত দিকে ঘুরবে, তাহলে বিপরীত দিকে কারেন্ট ফর নেক্সট 5 মিনিট, তাহলে আবার এখানে পৌঁছালো, একটা পয়েন্ট আমি সাপোজ ও ধরে নিলাম, এই পয়েন্টে পৌঁছালো, ও পয়েন্টে, ও পয়েন্ট থেকে আবার কি হলো, বিপরীত দিকে সাঁতার কাটলো, কতক্ষণ? 5 মিনিট। তাহলে এখান থেকে 5 মিনিট, দেখো আপস্ট্রিমে 5 মিনিট গেছে, যে দূরত্ব গেছে, যদি ডাউন স্ট্রিমে সেই 5 মিনিট যায়, তাহলে বেশি দূরত্ব যাবে, তার মানে সে কি এর থেকে একটু বেশি যাবেই যাবে। ধরো এখানে পৌঁছালো বি, এটা বি পয়েন্টে পৌঁছালো বলেছে, পয়েন্ট বি তে পৌঁছালো অ্যান্ড কামস টু দ্য পয়েন্ট বি ইফ এ বি ইজ 100 মিটার, বলেছে এ থেকে বি ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা বলেছে 100 মিটার বলে দিচ্ছে, এই ডিস্টেন্সটা কি বলেছে? 100 মিটার। এবারে তোমার কোশ্চেন করেছে দ্য স্পিড অফ দ্য কারেন্ট, তাহলে প্রবাহের গতিবেগটা কত ছিল, বা স্রোতের গতিবেগটা কত ছিল, এটাই আমার কোশ্চেন। তাহলে এটা কিভাবে সলভ করবো? এটা কিভাবে সলভ করবো দেখো, তাহলে এইখান থেকে এই টাইমটা, এটাও 5 মিনিট লেগেছে, এটাও 5 মিনিট, দুটো টাইম সেম, এখানে টাইম দুটো সেম। কিন্তু আমি যদি ধরে নিই এই ডিস্টেন্সটা ডি ধরে নিই, এই ডিস্টেন্সটা কি ধরলাম? ডি ধরলাম,
তার মানে আমার এই টোটাল ডিস্টেন্সটা কি হবে, টোটাল ডিস্টেন্সটা কি দাঁড়াবে ডি প্লাস 100, আমি ডি মিটার ধরছি কিন্তু, হ্যাঁ ডি মিটার, তাহলে ডি প্লাস 100 মিটার হবে পুরো ডিস্টেন্সটা এ টু বি, এ ও থেকে বি পর্যন্ত টোটাল ডিস্টেন্সটা কি হবে ডি প্লাস 100 মিটার। তাহলে ডিস্টেন্স বাই টাইম যদি করে দিই আমি কি পেয়ে যাব, স্পিড পেয়ে যাব। ডিস্টেন্স বাই টাইম যদি করে দিই আমি স্পিড পেয়ে যাব। তাহলে আমি যদি স্পিড বের করি, আমি কি বের করতে চাইছি, স্পিড বের করতে চাইছি, যদি যদি আমি স্পিড বের করতে চাই তাহলে আমি আমি প্রথমে ডাউন স্ট্রিম, আমি প্রথমে আপস্ট্রিম স্পিড বের করবো। তাহলে আপস্ট্রিম স্পিডটা কি হবে, 5 মিনিটে কত যাচ্ছে ডি যাচ্ছে, তাহলে দূরত্ব বাই সময়, 5 মিনিটকে আমি ঘন্টায় করে নেবো, তাহলে 60টা উপরে গুণ করে দেবো। 60টা অ্যাকচুয়ালি নিচে হতো, আমি 60টা কি করলাম উপরে গুণ করে দিলাম, নিচটা উপরে উল্টে যাবে ভাগ, ভাগতে গুণ হলে, তখন এটা হলো কিলোমিটার, সরি কিলোমিটার হবে না, কারণ আমি ডিটাকে মিটার ধরেছি, তাহলে মিটার পার আওয়ার হলো। তাহলে 5 12 60, তাহলে কি হলো 12 ডি মিটার পার আওয়ার। এরপর আমি ডাউন স্ট্রিম যদি স্পিডটা ধরি, ডাউন স্ট্রিম স্পিডটা কি আসবে না, ডাউন স্ট্রিমে কত ডিস্টেন্স গেছে, টোটাল ডি এন্ড 100, ডি প্লাস 100, তাহলে ডি প্লাস 100 ডিভাইডেড বাই টোটাল টাইম কত হয়েছে 5 মিনিট। 5 মিনিট লিখলাম, 5 মিনিটকে আমি কি করছি ঘন্টায় করে নেবো, তাহলে 5কে 60 দিয়ে ভাগ করতে হতো, তাহলে 60কে আমি উপরে গুণ করে দেবো, তাহলে এটা আমার মিটার পার ঘন্টায় হলো কিন্তু। তাহলে 5 12 60, তাহলে এটা কি পেলাম 12 ডি প্লাস 1200 মিটার পার আওয়ার। তাহলে এটা পেয়ে গেলাম, ডাউন স্ট্রিম স্পিড পেয়ে গেলাম, আপ স্ট্রিম স্পিড পেয়ে গেলাম। আমি কি বলেছিলাম, যখনই তোমাকে স্ট্রিমের স্পিড বের করতে বলবে তখন ডাউন স্ট্রিম মাইনাস আপ স্ট্রিম করতে হয়। তাহলে ডাউন, তাহলে স্পিড অফ স্ট্রিম, না স্ট্রিম স্পিড লিখবো, স্ট্রিম স্পিড বা কারেন্ট, এখানে কারেন্ট বলেছে, কারেন্ট স্ট্রিম দুটোই আমি আগে বলেছি একই জিনিস। তাহলে স্ট্রিম স্পিডটা কি আসবে এখানে, না ডাউন স্ট্রিম মাইনাস আপ স্ট্রিম ডিভাইডেড বাই 2, কিন্তু এককটা কি আছে মিটার পাওয়ার আওয়ার, মিটার পার আওয়ার। তাহলে 12 ডি বাদ চলে গেল, 1200কে 2 দিয়ে ভাগ করলে কত হয় 600, 600 মিটার পার ঘন্টা। আমাকে অ্যান্সারে চেয়েছে কিলোমিটার পার ঘন্টায় চেয়েছে, তাহলে মিটারকে কিলোমিটার করতে হলে কি করতে হয় 1000 দিয়ে ভাগ করতে হয়। তাহলে 1000 দিয়ে যখন ভাগ করবো একে, তাহলে এটা আমার কিলোমিটার পার ঘন্টা হয়ে যাবে। তাহলে 600কে 1000 দিয়ে ভাগ করলে 0.6 কিলোমিটার পার ঘন্টা, এটাই আমার অ্যান্সার, এটা আমার অ্যান্সার হয়ে গেল 0.6 কিলোমিটার পার ঘন্টা। তাহলে এখানে অপশন দেখে নেবো, অপশন বি আছে 0.6, এটাই হবে আমার অপশন অ্যান্সার। সবার ক্লিয়ার বোঝা গেছে, সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছো? কিছু না, একটু কনসেপ্ট যদি ঠিকঠাক রাখো একদম ইজি অঙ্ক লাগবে বাবু, অঙ্ক একদম ইজি লাগবে ঠিকঠাক যদি কনসেপ্ট থাকে। ঠিক আছে, চলো পরের অঙ্কে যাচ্ছি তাহলে। কি বলেছে, দ্য স্পিড অফ দ্য কারেন্ট ইজ 5 কিলোমিটার পার আওয়ার, এ মোটর বোট গোজ 10 কিলোমিটার আপস্ট্রিম অ্যান্ড ব্যাক এগেইন টু দ্য স্টার্টিং পয়েন্ট ইন 50 মিনিটস, দ্য স্পিড অফ দ্য মোটর বোট ইন স্টিল ওয়াটার। মানে একটা মোটর বোট বলেছে, একটা মোটর বোট কি হচ্ছে 10 কিলোমিটার আপস্ট্রিম, স্রোতের প্রতিকূলে 10 কিলোমিটার যাচ্ছে, দিয়ে আবার ফিরে আসছে সেই স্টার্টিং পয়েন্টে, এতে তার টোটাল সময় লাগছে 50 মিনিট। এবার কোশ্চেন করেছে তাহলে স্পিডটা কত মোটর বোটের ইন স্টিল ওয়াটার, যদি জলটা স্থির থাকে তাহলে সেখানে মোটর বোটের স্পিডটা কি হবে। আর এটা কি কন্ডিশন দিয়েছে, দ্য স্পিড অফ দ্য কারেন্ট, প্রবাহের গতিবেগ দিয়ে দিয়েছে। তাহলে আমি এখানে ধরে নিই, যদি অ্যাজিউম করে নিই যে স্টিল ওয়াটারের স্পিডটা কি হবে, স্টিল ওয়াটার স্পিড অফ এ বোট, মোটর বোট বলছে, বোট লিখলাম, আমি যদি x কিলোমিটার পার আওয়ার ধরে নিই, এটা যদি স্পিডটা ধরে নিই, ঠিক আছে, না স্টিল ওয়াটার দেওয়া আছে 10 কিলোমিটার পার ঘন্টা, ধরার দরকার নেই, তাহলে এটা 10 কিলোমিটার পার ঘন্টা দেওয়া আছে, আর আমার কারেন্ট দেওয়া আছে 5। তাহলে আমি ছবিটা যদি আঁকি এখানে, তাহলে এখানে একটা স্টার্টিং পয়েন্ট এ পয়েন্ট, সে গেল এখানে 10 কিলোমিটার এটা ডিস্টেন্স, এটা বি পয়েন্ট, এই বি পয়েন্টে গেল, দিয়ে আবার ব্যাক করে আসলো এখানে। টোটাল এই কাজটা করতে তার 50 মিনিট সময় লেগেছে, 50 মিনিট সময় লেগেছে গিয়ে ফিরে আসতে। তার মানে কি,
50 মিনিট মানে কি 50/60 ঘন্টা মানে 5-6 ঘন্টা লেগেছে সময়। তাহলে গিয়ে ফিরে আসতে 5-6 ঘন্টা লেগেছে। এবার একটা দেখো 5-6 ঘন্টা যদি গিয়ে ফিরে আসতে লাগে তার মানে 10 কিমি, তাহলে স্পিডটা কি আছে অনুকূলে বেগ, ডাউন স্ট্রিম বেগটা কি হবে, ডাউন স্ট্রিম স্পিডটা কি হবে 10+5 কিমি/আওয়ার, তার মানে কি 15 কিমি/আওয়ার। আর আপস্ট্রিম স্পিডটা কি হবে 10 - 5। আচ্ছা আচ্ছা, না মোটর বোট গোস 10 কিমি আপস্ট্রিম বলেছে, 10 কিমি আপস্ট্রিমে গেছে, মানে এটা 10 কিমি বলেছে, মোটর বোটের স্পিডটা বলেনি। তাহলে ঠিক ধরেছিলাম, মোটর বোটের স্পিডটা ধরেছিলাম আমরা, মোটর বোটের স্পিডটা কি ধরেছিলাম x কিলোমিটার/ঘন্টা ধরেছিলাম। তাহলে এটা এখানে 10 দেওয়া নেই, এটা এক্স থাকবে, তাহলে এটাও তাহলে এক্স থাকবে, তাহলে এটাও x কিমি/ঘন্টা থাকবে, তাহলে এটা আমার লাগবে না। তাহলে এক্স মোটর বোটের স্পিডটা স্টিল ওয়াটার এক্স এটা দেওয়া নেই, আমার 10 কিমি বলেছে, প্রতিকূলে 10 কিমি গেছে বলেছে, কিন্তু স্পিডটা বলে দেওয়া ছিল না, সেই জন্য আমি স্পিডটাকে আমি এক্স ধরে নিলাম স্টিল ওয়াটারে। তাহলে এখান থেকে ডাউন স্ট্রিম কি হবে x+5 হবে, আপ স্ট্রিম কি হবে x-5 হবে। এবারে 10 কিমি যেতে আপ স্ট্রিমে কত সময় লাগবে 10/x-5, ডাউন স্ট্রিমে যেতে কত সময় লাগবে 10/x+5 সমান এই টাইমটাতে 5/6, এই টাইমটাই তো 5/6, এই দুটো টাইমকে যোগ করলে তো 5/6 আওয়ার হবে। তাহলে এইখানে দেখো এই অঙ্কটার ক্ষেত্রে আমরা এমনি নর্মাল মেথডে করতে পারি, কিন্তু আমরা অপশন টেস্টে চলে যাব। অপশন টেস্টে গেলে আমার ইজিলি হবে, যদি 20 আমি ধরি, এক্স এর মান যদি 20 বসাই এখানে, 10, 20 থেকে যদি 5 বাদ দিই 15, তাহলে 10/15, এটা 10/25, তাহলে 10/15 আর কি হলো 10/25, তাহলে 5 2 10, 5 3 15, 5 2 10, 5 3 15, 5 5 25, তাহলে 5 3 15 এলসিএম হবে, 5 2 10, 3 2 6, তাহলে 16/15, এটা আমার এখানে 5/6 আছে, মিলছে না, তাহলে 10 এই অপশনটা হবে না, তাহলে 20টা আমার হবে না। এরপর চলে যাবে 25, 25 বসালে কি হবে, এটা 10/20, এটা কি হয়ে যাবে 10/30, তার মানে কি হচ্ছে 1/2 1/3, তাহলে এলসিএম কি হবে 6, 3 + 2, তাহলে দেখো 5/6 মিলে যাচ্ছে, এটা 5/6 এর সঙ্গে মিলে যাচ্ছে, তাহলে অপশন চলে যাবো, 25 আমার রাইট অ্যান্সার হয়ে গেল এখান থেকে। অপশন টেস্ট করলে এটা আমার ইজিলি হবে, নাহলে যদি তোমরা এমনি মেথডে করতে চাও তাও আমি করিয়ে দিচ্ছি। তাহলে অপশন টেস্ট করলে এটা হচ্ছে, যদি নর্মাল মেথডে করতে চাই আমি, তাহলে আমার কি ছিল 10/x-5 ছিল, প্লাস 10/x+5 ছিল, দিয়ে ইকুয়াল টু কি ছিল 5/6 ছিল। তাহলে এখান থেকে দুটোকে 10 কমন নিলাম, এলসিএম কি হলো x-5 ইন্টু x+5, তাহলে উপরে কি হবে x+5 প্লাস x-5 ইকুয়াল টু 5/6, এটা হলো। এরপরে দেখো 5 2 10 কেটে দিলাম, দুইটার সঙ্গে গুণ হলে 12 হয়ে যাবে, তাহলে উপরটা দেখো 5 5 কেটে যাচ্ছে, তাহলে 2x বাই নিচটা হবে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে 25, আর নিচটা হলো 1/12, দুইটা দিকে গুণ হলো 12 হলো, কোনো গুণ করো 24, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 25 সমান 24x, তাহলে 24x টা যদি এদিকে নিয়ে আসি, এক্স স্কোয়ার মাইনাস 24x মাইনাস 25 ইকুয়াল টু 0, তাহলে এটা দ্বিঘাত সমীকরণ পেলাম। হ্যাঁ, এটা দ্বিঘাত সমীকরণ পেয়ে গেলাম, দ্বিঘাত সমীকরণকে আমরা সলিউশন করতে জানি বা উৎপাদক বিশ্লেষণের সাহায্যে সলিউশন করব। তাহলে এখানে এক্স স্কোয়ার মাইনাস 24x মাইনাস 25x মাইনাস প্লাস এক্স মাইনাস 25 ইকুয়াল টু 0, এই দুটো থেকে এক্স কমন নেবো, তাহলে এক্স মাইনাস 25 একটা পাবো, আর একটা পাবো 1 কমন নিলে এখানে এক্স মাইনাস 25 পাবো, তাহলে এখান থেকে কমন আসছে কি এক্স মাইনাস 25টা কমন আসছে, এক্স প্লাস 1টা কমন আসছে, তাহলে এখানে প্লাস মানটা নিব না, তাহলে এক্স মাইনাস 25 ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে এক্স মাইনাস 25 ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে এক্স ওয়ান পাচ্ছি 25, তাহলে এটাই আমার 25 অ্যান্সার। এভাবেও করতে পারি, কিন্তু এভাবে করলে অনেক টাইম চলে যাবে, আমার অপশন আছে, অপশন ধরবো, বসাবো, দেখে নেবো, চট করে আমার কাজ শেষ হয়ে যাবে। ক্যালকুলেশন পার্টটা যদি ঠিকঠাক থাকে, চট করে তাহলে অপশন দেখে আমার কাজটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, নাহলে এরকম করতে গেলে অনেক সময় চলে যাবে, অনেক লেন্দি প্রসেস হয়ে যাচ্ছে। ঠিক আছে, সবার বোঝা গেছে? সবার বোঝা গেছে? ঠিক আছে, নেক্সট অঙ্কে যাচ্ছি। কি বলেছে, in a fixed time a boy swim double the distance along the current, then he swim against the current. If the speed of the current is 3 km/h, the speed of the boy in the still water
এটা কি বলেছে অঙ্কটা? অঙ্কটা বলেছে যে একটা বালক সে সাঁতার কাটছে, অনুকূলে সাঁতার কাটতে কি বলছে, ডিস্টেন্স অ্যালং দ্য কারেন্ট, দেন হি সুইম এগেইনস্ট দ্য কারেন্ট, এ বয় সুইম ডবল দ্য ডিস্টেন্স অ্যালং দ্য কারেন্ট। যদি আমি প্রতিকূলে 1 কিলোমিটার যাই, সেই একই টাইমে আমি অনুকূলে 2 কিলোমিটার যাবো, মানে দ্বিগুণ যাবো অনুকূলে। এবারে আমাদের কোশ্চেন করেছে যদি স্রোতের বেগটা 3 কিলোমিটার/ঘন্টা হয়, তাহলে আমার স্পিডটা কি ছিল, মানে যে বালকটা সাঁতার কাটছিল তার স্পিডটা কত ছিল, স্টিল ওয়াটার মানে যেখানে মানে কি বলবো, স্থির জলে, স্থির জলে তার স্পিডটা কত হবে সেটা জিজ্ঞেস করছি। তাহলে এটা কিভাবে করব? তাহলে আমি অনুকূলে যাচ্ছি, যেটা প্রতিকূলে যদি ডি যাই, অনুকূলে যাব 2D, টাইম আমার সেম, যে টি টাইম লাগে এখানেও আমার টি টাইম লাগবে, টাইমটা আমার দুটোই একই টাইম, কিন্তু আমার অনুকূলের বেগটা আমার বেশি হবে, দ্বিগুণ হবে। তার থেকে অনুকূলের ডিস্টেন্সটা আমি দ্বিগুণ যাবো প্রতিকূলের ডিস্টেন্সের থেকে। প্রতিকূলে যদি আমি 1 ঘন্টায় 1 কিলোমিটার যাই, আমি অনুকূলে 1 ঘন্টায় 2 কিলোমিটার যাবো। তাহলে আমার এখানে যদি 2 কিলোমিটার যাই, এখানে 2 কিলোমিটার, কিন্তু টাইমটা সেম। তাহলে আপস্ট্রিম স্পিডটা কি হবে, ডি/টি, আর ডাউন স্ট্রিম স্পিডটা কি হবে, 2D/টি। আমার কি দেয়া আছে, কারেন্টের স্পিড দেয়া আছে, প্রবাহের বেগ দেয়া আছে। প্রবাহ আমি কি বলেছিলাম, অনুকূল মাইনাস প্রতিকূল ভাজিত 2। তাহলে অনুকূল এটা, প্রতিকূল এটা, তাহলে 2 দিয়ে ভাগ করে দাও, মাইনাস করে। অনুকূল মাইনাস প্রতিকূল ভাজিত 2 সমান দেয়া আছে আমার কারেন্ট। এবারে তাহলে এখান থেকে আমি পাচ্ছি, এটা যদি করি তাহলে ডাউন স্ট্রিম, এটা 2D হবে, এটা আপস্ট্রিমের এটা ডি হবে শুধু। তাহলে 2D থেকে ডি বাদ দিলে ডি/টি, 2টা এখানে চলে গেলে 6 হয়ে যাবে। তাহলে আমার প্রতিকূলে গতিবেগ যদি 6 হয়, অনুকূলে হবে 12 কিলোমিটার/ঘন্টা। এখান থেকে আমি ইজিলি পেয়ে গেলাম, অনুকূলে আর প্রতিকূলে গতিবেগ। অনুকূলে যদি গতিবেগ প্রতিকূলে গতিবেগ যদি ডি/টি সমান 6 বেরোলো, তাহলে ডি/টি সমান 6 কিলোমিটার হয়, প্রতিকূলে হবে 12 কিলোমিটার। তাহলে আমার কি বেরোচ্ছে, তার স্টিল ওয়াটারের স্পিডটা বের করতে বলছে, স্থির জলের ওর গতিবেগ বের করতে বলছে। আমি কি বলেছিলাম, স্থির জলের ক্ষেত্রে ডাউনস্ট্রিম স্পিড প্লাস আপস্ট্রিম স্পিড, ডাউনস্ট্রিম স্পিড প্লাস আপস্ট্রিম স্পিড বাই 2। তাহলে কত হবে, 12 6 18, 18কে 2 দিয়ে ভাগ করলে 9 কিলোমিটার/ঘন্টা। এটা আমার হয়ে গেল স্থির জলে ওই বালকটার গতিবেগ, স্থির জলে ওর গতিবেগটা বেরিয়ে গেল 9 কিলোমিটার/ঘন্টা। সবার ক্লিয়ার? এই জিনিসটা সবাই বুঝতে পেরেছো যে প্রতিকূলে যে ডিস্টেন্সটা যাচ্ছে সেই একই টাইমে অনুকূলে তার দ্বিগুণ ডিস্টেন্সে যাবে। প্রতিকূলে যে ডিস্টেন্সটা যাচ্ছে অনুকূলে তার দ্বিগুণ ডিস্টেন্সটা যাবে। নেক্সট কি বলছে, এ ম্যান ক্যান রো অ্যাট এ স্পিড অফ 4.5 কিলোমিটার/আওয়ার ইন স্টিল ওয়াটার if the takes two times as long to row a distance upstream as to row the same distance in downstream. If he takes 2 times as long to row a distance upstream and to row the same distance downstream, then the speed of the stream. বলছে একজন মানুষের বেগ দিয়েছে স্টিল ওয়াটারে কত, 4.12 কিলোমিটার/ঘন্টা। যদি সে 2 টাইমস, হি টেক্স 2 টাইম অ্যাজ লং টু রো এ ডিস্টেন্স আপস্ট্রিম অ্যাট এ রো টু দ্য সেম ডিস্টেন্স ইন ডাউনস্ট্রিম। একটা সেম ডিস্টেন্স, ধরো এখানে একটা ব্যক্তি আছে, এখানে এই ব্যক্তি এখান থেকে ব্যক্তিটা স্টার্ট করলো, আপস্ট্রিমে যতটা গেল ডিস্টেন্স, ডাউনস্ট্রিমে তত। আমি এই দিকটা সবসময় ডাউনস্ট্রিম ধরছি, এই দিকটা সবসময় ডাউনস্ট্রিম ধরছি, আর এই দিকটা সবসময় আপস্ট্রিম ধরছি। ঠিক আছে, আমার সেই ডান সাইড থেকে আমি সবসময় ডাউনস্ট্রিম ধরছি, বাঁ সাইড থেকে আমি আপস্ট্রিম ধরছি। ঠিক আছে, তাহলে এইখানে যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটাও সেম, কিন্তু এখানে টাইম যদি টি লাগে, এখানে 2t লাগবে, দ্বিগুণ সময় লাগবে, তার এখানে দ্বিগুণ সময় লাগবে। তাহলে এখানে আমি আপস্ট্রিম স্পিডটা কি পেয়ে যাবো, ডি/2t, ডাউনস্ট্রিম স্পিডটা কি পেয়ে যাবো, ডি/টি। আমার কি দেওয়া আছে, তার স্টিল ওয়াটার স্পিড দেওয়া আছে, আমি তাহলে কি জানি, ডাউনস্ট্রিম প্লাস আপস্ট্রিম, তাহলে ডি/2t প্লাস ডি/টি ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 4.5 কিলোমিটার/আওয়ার। তাহলে যদি সলিউশন করি তাহলে এটা কি হবে, ডি 2d 2d 3d বাই 2t ইন্টু টি 2 ইকুয়াল টু 4 2 8 9 2, তাহলে 2 2 কেটে দিলাম একটা, 3 3 এ 9 হয়ে গেল। তাহলে d/2t সমান কি বেরোলো, 3 বেরোলো। d/2t সমান কি বেরোলো, 3 কিলোমিটার/ঘন্টা বেরিয়ে গেল।
তাহলে ডি বাই টি সমান 2 দিয়ে গুণ করবো, তাহলে 6 কিলোমিটার পার ঘন্টা হয়ে যাবে। তাহলে 6 কিলোমিটার পার ঘন্টা 3 কিলোমিটার পার ঘন্টা। তাহলে আমাকে বলছে কার স্ট্রিমের বেগ, তাহলে স্ট্রিম কি হবে, স্ট্রিম সমান কি হবে, স্ট্রিমের স্পিডটা কি হবে, ডাউন স্ট্রিম মাইনাস আপ স্ট্রিম বাই 2, এটা হয়ে গেল আমার স্ট্রিমের স্পিড, মানে 3/2, তার মানে 1.5 কিলোমিটার পার আওয়ার আমার বেরিয়ে গেল স্ট্রিমের স্পিড। 1.5 কিলোমিটার পার বেরিয়ে গেল আমার স্ট্রিমের স্পিড। ক্লিয়ার? 1.5 কিলোমিটার পার আওয়ার বেরিয়ে গেল আমার স্ট্রিমের স্পিড। সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছো? যদি বুঝতে না পারো আমাকে জানাবে। পরের অঙ্কে যাচ্ছি। The speed of a boat in still water is 6 km per hour and the speed of the stream is 1.5 km per hour. A man row to a place at a distance of 22.5 km and come back to the starting point. The total time taken by him is, তাহলে একটা বোট যার স্টিল ওয়াটার স্পিড হলো 6 কিলোমিটার পার ঘন্টা, বা একটা নৌকা যার স্থির জলে গতিবেগ হলো 6 কিলোমিটার পার ঘন্টা, এবং একটা স্রোত তার গতিবেগ হলো 1.5 কিলোমিটার পার ঘন্টা, তাহলে একজন মানুষ 22.5 কিলোমিটার গেল এবং সেখান থেকে ব্যাক করে এলো আবার স্টার্টিং পয়েন্টে, তাহলে এই যে প্রসেসটা হতে তার কত সময় লেগেছে, গিয়ে ফিরে আসতে তার কত সময় লেগেছে, এটা কোশ্চেন। গিয়ে ফিরে আসতে তার কত সময় লেগেছে, এটা কোশ্চেন। তাহলে দেখো আমি প্লেসটাকে যদি ধরি, এটা 22.5 কিমি, এটা আমার স্টার্টিং পয়েন্ট, এসপি স্টার্টিং পয়েন্ট। হ্যাঁ, স্টার্টিং পয়েন্ট থেকে আমি স্টার্ট করলাম, এই ডিস্টেন্স আমার 22.5 কিলোমিটার গেলাম, দিয়ে ফিরে চলে এলাম। তাহলে আমার দেখো এখানে অনুকূলে বেগ বের করবো কি, এটা এদিকে যাওয়া মানে অনুকূল, এদিকে ফিরে আসা মানে প্রতিকূল। তাহলে ডাউন স্ট্রিম স্পিডটা কি হবে না, স্টিল ওয়াটার প্লাস স্ট্রিম, এটা হলো ডাউন স্ট্রিম স্পিড। এটা আমার কি পেলাম, ডাউন স্ট্রিম স্পিড পেয়ে গেলাম, এটা আমি পেয়ে গেলাম ডাউন স্ট্রিম স্পিড। তাহলে এটা হলো 7.5 কিলোমিটার পার আওয়ার বেরিয়ে গেল। এরপরে যদি আপ স্ট্রিম বের করতে চাই তাহলে মাইনাস করে দেবো, তাহলে স্টিল ওয়াটার থেকে মাইনাস করে দেবো, তাহলে এটা হবে 4.5 কিলোমিটার পার আওয়ার। তাহলে ডাউন স্ট্রিম আপ স্ট্রিম স্পিড পেয়ে গেলাম। তাহলে ডিস্টেন্স আমার 22.5, তাহলে ডাউন স্ট্রিমে যেতে কত সময় লাগবে, 22.5 বাই 7.5, প্লাস আপ স্ট্রিমে যেতে কত সময় লাগবে, 22.5 বাই 4.5। কেন করলাম প্লাস, না গিয়ে ফিরে আসছি আবার স্টার্টিং পয়েন্টে, মানে কত টাইমটা লেগেছে, তাহলে এই দুটো টাইম বের করছি। আমি ডিস্টেন্সকে যদি স্পিড দিয়ে ডিভাইড করি তাহলে কি পাবো, টাইম পাচ্ছি। তাহলে দুটো টাইমকে যোগ করে টোটাল টাইমটা কত লেগেছে আমার সেখান থেকে ক্লিয়ারলি বেরিয়ে যাচ্ছে। তাহলে 22.5 যদি 7.5 দিয়ে ডিভাইড করি, পয়েন্ট পয়েন্ট ক্যান্সেল আউট করে দাও, এখানেও পয়েন্ট পয়েন্ট ক্যান্সেল আউট হয়ে যাক। এরপরে 75 হয়ে যায়, 75 কিন্তু এককটা কিসে বেরোবে, ঘন্টায় বেরোবে। 75 225, 45 4 হয় 45 4 180, 45 5 225, তাহলে 5 হচ্ছে। টোটাল ক ঘন্টা লাগছে, 5 3 8 ঘন্টা লাগছে টোটাল। তাহলে 8 ঘন্টা লাগছে আমার ওই 22.5 কিলোমিটার গিয়ে ফিরে আসতে পারে স্টার্টিং পয়েন্টে, টোটাল টাইম লাগছে আমার 8 ঘন্টা। অপশন ডি হয়ে যাচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। অপশন ডি হয়ে যাচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। ঠিক বলেছে সবাই, যারা অ্যান্সার দিয়েছে সবাই ঠিক বলেছো। নেক্সট, এটা বুঝতে পেরেছো সবাই? যদি না বুঝতে পারো কমেন্ট বক্সে একটু জানাবে, তাহলে বুঝিয়ে দেবো। নেক্সট অঙ্কে আমরা চলে যাবো। এরপরে কি বলছে, the speed of a motor boat to that of the current of water is 36.36:5. The boat goes along the current in 5 or 10 minutes, it will come back in. along the current মানে যেদিকে প্রবাহ চলছে সেই দিকেই বোটটা যাচ্ছে। তাহলে আমাকে বলছে ইট উইল বি কাম ব্যাক, মানে উল্টো দিকে প্রতিকূলে আসলে তার কত টাইম লাগবে। তাহলে দেখো এখানে স্পিডটা দিয়েছে, স্টিল ওয়াটার স্পিড দিয়েছে 36 আর কারেন্টের স্পিড দিয়েছে 5, তাহলে রেশিওটা দিয়েছে, অ্যাকচুয়ালি এখানে রেশিও দিয়েছে। তাহলে আমি কি বলতে পারি, তাহলে স্টিল ওয়াটারের যদি স্পিড হয় স্পিড হয় 36x কিলোমিটার পার আওয়ার, তাহলে স্ট্রিম স্পিড আসবে 5x কিলোমিটার পার আওয়ার। তাহলে দুটো স্পিড পেয়ে গেলাম। তাহলে ডাউন স্ট্রিম স্পিডটা কি হবে, 36x প্লাস 5x কিমি পার আওয়ার, তার মানে কি 41x কিমি পার আওয়ার। নেক্সট আপস্ট্রিমটা কি হবে, মাইনাস হবে,
36x মাইনাস 5x কিমি পার আওয়ার। তাহলে এখান থেকে আমি পাচ্ছি কি 31x কিমি পার আওয়ার বেরিয়ে গেল। এরপরে ডাউন স্ট্রিম বেরিয়ে গেল, আপ স্ট্রিম বেরিয়ে গেল। আমার কি চেয়েছে, আমার 5 ঘন্টা 10 মিনিট লেগেছে কি ডাউন স্ট্রিমে যেতে, অ্যালং দ্য স্ট্রিম, স্ট্রিমের সঙ্গে প্রবাহ হয়েছে। তাহলে কত সময় লেগেছে, এই সময়টা, ডিস্টেন্সটা আমার সেম। আমি এইখান থেকে এইখানে গেলাম, গিয়ে আবার ব্যাক করে আসলাম এখানে, তাহলে ডিস্টেন্সটা আমার সেম। আর ডিস্টেন্স আমার যদি স্পিড দেয়া থাকে, আমার যদি স্পিড জানা থাকে, আর টাইম জানা থাকে, যদি আমার স্পিড জানা থাকে এবং টাইম জানা থাকে, তাহলে স্পিডের সঙ্গে যদি টাইমকে মাল্টিপ্লাই করে দিই, তাহলে পেয়ে যাবো কি ডিস্টেন্স। তাহলে আমার স্পিড কত আছে ডাউন স্ট্রিমে 41x, টাইম কত লেগেছে 5 ঘন্টা 10 মিনিট। 5 ঘন্টা 10 মিনিটকে যদি আমি সেকেন্ডে করি, তাহলে 5 10/60 ঘন্টা হয়ে গেল, মানে 5 ঘন্টা 5 পূর্ণ 1 6 ঘন্টা। তাহলে এখানে সময় লেগেছে তো 5 পূর্ণ 1 6 ঘন্টা। আমাকে বের করতে হবে টি টু, নেক্সট টাইমটা বের করতে হবে, কত ফিরে আসতে কত টাইম লেগেছে সেটা বের করতে হবে, সেটাকে আমি টি টু ধরে নিলাম। তাহলে আমার এখানে স্পিড কত ছিল 31x। এবার এই দুটোকে যদি করি টি টু মান বেরিয়ে যাবে, তাহলে এক্স এক্স বাদ দিয়ে দাও, তাহলে এটা 6 5 30 আর 31, তাহলে 41 ইন্টু 31/6 ইন্টু টি টু ইন্টু 31। তাহলে 31 বাদ দিলে টি টু সমান কি পেলাম, টি টু সমান পেলাম 41/6 ঘন্টা, মানে 6 6 36, 6 পূর্ণ 5-এর 6 ঘন্টা, 6 পূর্ণ 5-এর 6 ঘন্টা। এখানে অপশনগুলো কেমন আছে দেখে নেবো, ঘন্টা মিনিটে দেওয়া আছে, তাহলে 5-এর 6 ঘন্টাকে যদি মিনিটে করি, তাহলে 6 ঘন্টা 50 মিনিট হয়ে যাবে। তাহলে 6 ঘন্টা 50 মিনিট আমার অপশনের অ্যান্সার হয়ে গেল, 6 ঘন্টা 50 মিনিট, অপশন সি হয়ে গেল আমার রাইট অ্যান্সার, 6 ঘন্টা 50 মিনিট। যদি কারো কোনো ডাউট থাকে তাহলে আমাকে বলতে পারো। আমি কি করলাম, স্পিড ইনটু টাইম ইকুয়াল টু আমি পাই ডিস্টেন্স, ডিস্টেন্স দুটোই তো সেম, সেই জন্য আমি নেক্সট টাইমটাকে টি টু ধরে নিলাম, সেখান থেকে আমি টি টুর ভ্যালুটা বের করতেই আমার টাইমটা বেরিয়ে গেল, কত টাইম লাগবে। এবারে 5 পূর্ণ 6 পূর্ণ 5-এর 6 ঘন্টা বেরিয়েছে, 5-এর 6 ঘন্টাকে মিনিটে করলাম, আমি জানি 5-এর 6 ঘন্টাকে যদি মিনিটে করতে হয় তাহলে 60 দ্বিগুণ করতে হবে, 6 10-এ 60 হয়ে যায়, 10 5-এ 50, সেই জন্য 6 ঘন্টা 50 মিনিট আমার অ্যান্সার হলো। এতে কারো কোনো ডাউট? এতে কারো কোনো ডাউট আছে? যদি ডাউট থাকে আমার কমেন্ট বক্সে জানাও, আমি নেক্সট অঙ্কে এগোচ্ছি। কি বলছে, দ্য স্পিড অফ এ মোটর বোট ইন স্টিল ওয়াটার ইজ 45 কিলোমিটার পার আওয়ার if the motor boat travel 80 km long along the stream in 1 hour 20 minutes, then the time taken by it to cover the same distance against the stream will be। তো কি বলেছে, একটা মোটর বোট আছে, স্টিল ওয়াটারে তার স্পিড দেওয়া আছে 45 কিলোমিটার পার আওয়ার, বলছে সে 80 কিলোমিটার রাস্তা যাচ্ছে, 80 কিলোমিটার জলপথে যাচ্ছে, কোন দিকে, যেদিকে স্ট্রিম চলছে, যেদিকে প্রবাহ চলছে সেদিকে যাচ্ছে। তাহলে প্রবাহের দিকে 80 কিলোমিটার যেতে সময় লেগেছে বলেছে 1 ঘন্টা 20 মিনিট। তোমার কোশ্চেন হচ্ছে যদি সেখান থেকে ব্যাক করে সেই সেম পয়েন্টে, তাহলে তার কত সময় লাগবে। একদম ইজি অঙ্ক। দেখো এখানে আমার টোটাল ডিস্টেন্স 80 কিলোমিটার, তাহলে তাকে যদি টাইম দিয়ে ডিভাইড করি, তাহলে 1 ঘন্টা 20 মিনিট, 1 ঘন্টা 20 মিনিটকে যদি আমি ঘন্টায় করে নিই, তাহলে 20 মিনিট সমান 2-এর 20/60 ঘন্টা, মানে কি 1-এর 3 ঘন্টা। তার মানে কি হলো, 1 পূর্ণ 1-এর 3 ঘন্টা হয়ে গেল, 1 পূর্ণ 1-এর 3 ঘন্টা মানে কি 3 1 3, 4-এর 3 ঘন্টা হয়ে গেল। তাহলে টোটাল ডিস্টেন্স বাই যদি টাইম করে দিই, আমি ডাউন স্ট্রিম স্পিড পেয়ে যাব। আমি কি পেয়ে যাব, ডাউন স্ট্রিম স্পিড পাচ্ছি কি, ডাউন স্ট্রিম স্পিড, তাহলে কি হচ্ছে 80 ইন্টু 3/4, 4 20-তে 80, 20 3-এ 60, তাহলে এটা বেরিয়ে গেল আমার ডাউন স্ট্রিম স্পিড। আমাকে বলেছে স্থির জলে নৌকার গতিবেগ বলে দিয়েছে 50 45 45 বলেছে, তাহলে কি শুধু স্ট্রিমের স্পিড কি আসবে 60 মাইনাস 45, তাহলে শুধু স্ট্রিমের স্পিড পেয়ে গেলাম আমি 15 কিলোমিটার পার ঘন্টা, শুধু স্ট্রিম পেয়ে গেলাম। তাহলে আমাকে আপ স্ট্রিমে যেতে হবে, তাহলে স্টিল ওয়াটারের স্পিড থেকে স্ট্রিমের স্পিডটা মাইনাস করলে আমি আপ স্ট্রিমের স্পিড পেয়ে যাবো। তাহলে আপ স্ট্রিম স্পিড কি পাবো, 45 মাইনাস 15 কিলোমিটার পার আওয়ার, তাহলে 30 কিলোমিটার পার আওয়ার হয়ে গেল আমার আপ স্ট্রিম স্পিড। তাহলে টোটাল ডিস্টেন্স কত 80 কিলোমিটার, তাহলে টাইম কত লাগবে 80 বাই স্পিড, তাহলে 8-এর 3 ঘন্টা, মানে কি 2 পূর্ণ 2-এর 3 ঘন্টা, আর 2-এর 3 ঘন্টাকে যদি আমি মিনিটে করতে চাই, তাহলে 2-এর 3 ঘন্টা মিনিটে করলে কি হবে
সেটা 40 মিনিট হবে। কেন? 2-3 কে 60 দিয়ে গুণ করবো, 60কে 3 দিয়ে ডিভাইড করলে কত হয়? 3 20-তে 60 হয়, 20 দিয়ে 40, তাহলে 2 ঘন্টা 40 মিনিট আমার অ্যান্সার বেরিয়ে গেল। 2 ঘন্টা 40 মিনিট লাগবে আমার অ্যান্সার বেরিয়ে গেল। অপশন সি হয়ে গেল আমার এখানে রাইট অ্যান্সার। সবার বুঝা গেছে? অপশন সি এখানে হয়ে গেল রাইট অ্যান্সার। ঠিক বলেছো যারা কমেন্ট করেছে তারা ঠিক বলেছো। তাহলে অপশন সি হয়ে গেল আমার রাইট অ্যান্সার। যদি কারো অসুবিধা থেকে বুঝতে আবারও বলছি, কমেন্ট বক্সে জানাবে, আমি আবার বলে দেবো। নেক্সট অঙ্কে তাহলে আমরা যাচ্ছি। বলছে এ বোট গোস 40 কিলোমিটার upstream in 8 hours and 36 কিলোমিটার downstream in 6 hours. The speed of the boat in still water. এটা ইজি অঙ্ক আছে একদম। 40 কিলোমিটার গেছে 8 ঘন্টায়। কোথায় কিসে গেছে এটা? না, এ বোট গোস 40 কিলোমিটার স্ট্রিম ইন 8 আওয়ার and 36 কিমি ডাউনস্ট্রিম ইন, এটা আপস্ট্রিম। আপস্ট্রিম তাহলে আপস্ট্রিমের স্পিডটা কি হবে? 40/8, তাহলে 5 কিলোমিটার পার ঘন্টা। আর ডাউন স্ট্রিমের স্পিডটা কি হবে? ডিএস 36/6, 6 কিলোমিটার পার ঘন্টা। আমার কি বলেছে? স্টিল ওয়াটার স্পিড অফ বোট, স্পিড অফ বোট স্টিল ওয়াটার। তাহলে আমি বলেছিলাম ডাউনস্ট্রিম প্লাস আপস্ট্রিম 6 + 5/2 করে দিলে আমার অ্যান্সার চলে আসবে। তাহলে 11/2 মানে 5.5, 5.5 কিলোমিটার পার আওয়ার, এটা আমার অ্যান্সার। ক্লিয়ার? 5.5, সবাই ঠিক বলেছো, 5.5 কিলোমিটার পার আওয়ার, এটা আমার অ্যান্সার। তা বোঝা গেছে। নেক্সট অঙ্কে যাবো। কি বলছে? এ মোটর বোট ইন স্টিল ওয়াটার ট্রাভেল এট এ স্পিড অফ 36 কিলোমিটার পার আওয়ার। ইট গোস 56 কিমি upstream and 1 hour 45 minutes. The time taken by it cover the same distance down the stream will be, মানে ডাউন স্ট্রিমে বলছে। তাহলে এই মোটর বোট ইন স্টিল ওয়াটার ট্রাভেল স্পিড, তাহলে একটা স্টিল ওয়াটারে সে 36 কিলোমিটার পার ঘন্টা তার গতিবেগ, সে 56 কিলোমিটার আপস্ট্রিমে গেল, সময় লাগবে কত? 1 ঘন্টা 45 মিনিট। তাহলে 1 ঘন্টা 45 মিনিটকে আমার প্রথম কাজ হলো কি, একে আমি কনভার্ট করবো কিসে? ঘন্টায় করে নেবো। তাহলে 1 45/60, 15 × 3 = 45, 15 × 4 = 60, এত ঘন্টা হয়ে গেল। 4 × 4 = 4, 3 × 7 = 4 ঘন্টা বেরিয়ে গেল আমার টাইম আপস্ট্রিমে যেতে। তাহলে কত কি গেছে? 56 কিমি গেছে। তাহলে স্পিডটা কি বেরোবে? আপস্ট্রিম স্পিডটা 56/টাইম, তাহলে 56 × 4/7, 7 8 যা 8 4 যা 32 কিলোমিটার পার আওয়ার বেরিয়ে গেল। তাহলে স্টিল ওয়াটারের স্পিড কত ছিল? 36। তাহলে স্ট্রিমের স্পিডটা কি হবে? 36 - 32, তাহলে 4 কিলোমিটার পার আওয়ার, এটা হলো স্ট্রিমের স্পিড। আমার কি চেয়েছে? ডাউন স্ট্রিমে তার কত সময় লাগবে? তাহলে ডাউন স্ট্রিমে গেলে তাহলে এর সঙ্গে ডাউন স্ট্রিম স্পিডটা কি হবে? স্টিল ওয়াটার স্পিড প্লাস স্ট্রিম স্পিড যোগ করে দেবো, তাহলে আমি পেয়ে গেলাম ডাউন স্ট্রিম স্পিড। ডাউন স্ট্রিম স্পিড তাহলে আমি পেয়ে গেলাম। এখন বেরোচ্ছে টাইম কত লাগবে? তাহলে টাইম পাবো, টোটাল ডিস্টেন্স কত আছে? 56 / 40, এত ঘন্টা। তাহলে 8 × 5 = 40, 8 × 7 = 56, 7 5 ঘন্টা, 7 5 ঘন্টা মানে 5 ঘন্টা। 1 × 2 = 5 ঘন্টা অপশনে নেই, পয়েন্টে আছে। তাহলে 2 × 5 ঘন্টাকে যদি আমি এতে করি, তাহলে 1 ঘন্টা 5 12 60, 12 2 24, তাহলে 1 ঘন্টা 24 মিনিট আমার অ্যান্সার হয়ে গেল। 1 ঘন্টা 24 মিনিট, অপশন এ হয়ে গেল আমার রাইট অ্যান্সার। 1 ঘন্টা 24 মিনিট, 1 ঘন্টা 24 মিনিট হয়ে গেল আমার রাইট অ্যান্সার। কেন? 1 × 2 = 5 ঘন্টা, 2 × 5 ঘন্টাকে যদি আমি মিনিটে করি তাহলে 24 মিনিট পাই। তাহলে 1 ঘন্টা 24 মিনিট আমার রাইট অ্যান্সার। ক্লিয়ার? সবার বোঝা গেছে? পরের অঙ্কে যাবো। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে জানাবে। নেক্সট, টু বোট এ এন্ড বি স্টার্ট টুয়ার্ডস ইচ আদার ফ্রম টু প্লেস। দুটো বোট, একটা এ বোট একটা বি বোট, দুজন বিপরীতমুখী, একজন এদিক থেকে একজন এদিক থেকে আসছে। 108 কিমি অ্যাপার্ট, মানে ওদের মধ্যে ডিস্টেন্সটা, এখানে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা 108 কিমি, 108 কিলোমিটার। স্পিড অফ দ্য বোট এ এন্ড বি ইন স্টিল ওয়াটার 12 কিলোমিটার পার ঘন্টা, 15 কিলোমিটার, মানে স্পিড বোটের, এ বোটের স্পিড হলো 12 কিলোমিটার পার আওয়ার, তাহলে এ বোট স্পিড 12 কিলোমিটার পার আওয়ার আর বি বোট স্পিড 15 কিলোমিটার পার আওয়ার। এরপরে কি বলেছে? রেসপেক্টিভলি
এ ইফ এ প্রসিড ডাউন এন্ড বি দ্য স্ট্রিম, তাহলে কি বলছে, এ ডাউনের দিকে যাচ্ছে, বি আপের দিকে যদি আসে, তাহলে এ এদিক থেকে এদিকে যাচ্ছে আর বি এদিক থেকে এদিকে আসছে। তাহলে দেখো আমি স্ট্রিমের স্পিডটা একটা যদি ধরে নিই এক্স কিলোমিটার পার আওয়ার, তাহলে এর স্পিডটা কি হবে, ডাউন স্ট্রিমে যাচ্ছে 12 + x হবে ডাউন স্ট্রিম স্পিডটা, আর এর স্পিডটা কি হবে, আপ স্ট্রিমে যাচ্ছে 15 - x হবে কিমি পার ঘন্টা। তাহলে আমাকে কি বলেছে, আমাকে বলেছে দুজন বিপরীতমুখী আসছে, এ দিক থেকে যাচ্ছে, সে দিক থেকে আসছে, তাহলে এখানে রিলেটিভ স্পিডটা কি পাবো, রিলেটিভ স্পিডটা কি পাবো, আমি বলেছিলাম দুটো বিপরীতমুখী হলে রিলেটিভ স্পিড কি হয়, প্লাস হয়। তাহলে প্লাস করলে কি হবে, 12 + x প্লাস 15 - x কিলোমিটার পার ঘন্টা, এটা প্লাস করলে এটা পাবো। তাহলে এক্স এক্স ক্যান্সেল আউট হচ্ছে, তাহলে 12 আর 15 যোগ করলে কত হয়, 27 কিলোমিটার পার ঘন্টা। এটা পেয়ে গেলাম রিলেটিভ স্পিড। এবারে টোটাল ডিস্টেন্স কে টাইম বের করতে বলছে, টোটাল ডিস্টেন্স কে রিলেটিভ স্পিড দিয়ে ডিভাইড করে দিলে আমার টাইম বেরিয়ে যাবে। তাহলে 9 দিয়ে কাটবে, 9 × 3 = 27, 9 কে 9, 9 × 2 = 18, 3 × 4 = 12। তাহলে আমার টাইম কত লাগবে, 4 ঘন্টা লাগবে। টাইম কত লাগবে, 4 ঘন্টা। তাহলে অপশন বি হয়ে গেল আমার রাইট অ্যান্সার, অপশন বি হয়ে গেল আমার রাইট অ্যান্সার। 4 ঘন্টা সময় লাগবে আমার। সবাই ঠিক বলেছো যারা কমেন্ট করেছো। সৈকত ঘোষ স্যার স্ক্রিনটা স্পষ্ট নয়, এখন স্পষ্ট হয়েছে, এখন দেখুন, এখন ঠিক আছে। এখন স্ক্রিনটা ঠিক আছে। হ্যাঁ, তাহলে বুঝা গেছে অঙ্কটা। আমি ধরে এ, তাহলে এর বোর্ডের স্টিল ওয়াটারের স্পিড, স্থির জলে এর গতিবেগ বলেছে 12 কিলোমিটার পার ঘন্টা, এবং স্থির জলে বির গতিবেগ বলেছে 15 কিলোমিটার পার ঘন্টা। ঠিক আছে, এবার বলেছে এ এবং বির মধ্যে ডিস্টেন্সটা আছে, যে ডিস্টেন্সটা সেটা হলো 108 কিলোমিটার, 108 কিলোমিটার। এবার কি বলেছে, এ একদিক থেকে যাচ্ছে, বি একদিক থেকে আসছে, মানে দুজন বিপরীতমুখী, দুজন কিন্তু একই দিকে যাচ্ছে না, দুজন দুদিক থেকে আসছে বিপরীতমুখী। তখন তোমাকে বলেছে তাহলে এই 108 কিলোমিটার ডিস্টেন্স কভার করতে কত সময় লাগবে, মানে এরা মিট করবে কত সময় পরে। তাহলে আমি, যেহেতু আমার দুজন বিপরীতমুখী, তাহলে এখানে আমাকে রিলেটিভ স্পিড বের করতে হবে। রিলেটিভ স্পিড কি হবে, দুটোকে অ্যাড করতে হয়, বিপরীতমুখী হলে অ্যাড করেছি। এবারে দেখো স্ট্রিম স্পিডটা আমি জানি না, যে প্রবাহের যে স্পিড সেটা তো আমি জানি না, সেটা আমি যাই ওটা ধরে নিলাম এক্স কিলোমিটার পার ঘন্টা। তাহলে আমার এ ডাউনের দিকে যাচ্ছে, যদি এ যদি ডাউনের দিকে যায়, তাহলে এবার কি হবে, 12 + x কিলোমিটার পার ঘন্টা। আর বি যদি আপের দিকে আসে, তাহলে 15 - x কিলোমিটার পার ঘন্টা। এইবারে এই দুটোকে রিলেটিভ স্পিড যখন বের করবো, এই দুটোকে অ্যাড করতে হয়, এই দুটো যোগ করলে এক্স এক্স আমার বাদ চলে যাচ্ছে, তাহলে 12 আর 15 যোগ করলে 27 কিলোমিটার পার ঘন্টা হচ্ছে আমার রিলেটিভ স্পিড। মানে এরা দুজন 1 ঘন্টায়, এদের মধ্যে ডিস্টেন্স কমবে কত, 27 কিলোমিটার। যেহেতু আমি টাইম বের করবো, তাহলে টোটাল ডিস্টেন্স 108 আছে, 108 কে 27 দিয়ে ডিভাইড করলে যেটা বেরোবে সেটা আমার টাইম লাগবে, কতক্ষণ সময় লাগবে। নেক্সট লাস্ট অঙ্ক আজকে আমাদের কি বলছে, এ পার্সন ক্যান রো 7.5 কিমি an hour in still water and he find that it takes him twice as long to row up as to row down the river. The speed of the stream is, বলছে একজন পার্সনের ক্যান রো 7.5 কিলোমিটার পার আওয়ার an hour in still water, তাহলে 1 ঘন্টায় তার 7.5 কিলোমিটার পার গতিবেগ হলো তার 7.5 কিলোমিটার, ঠিক আছে, 7.5 কিলোমিটার পার আওয়ার। বলছে and he find that it takes him twice as long to row up and to row down the river. তাহলে ডাউনে যেতে যে সময় লাগছে তার দ্বিগুণ সময় লাগছে সেই একই ডিস্টেন্স আপে যেতে। তাহলে আমার যদি ডিস্টেন্স হয়, তাহলে এই ডাউনে যেতে টি সময় লাগে, ডিস্টেন্স ডি, এটাও ডি, এই টি সময় লাগে, এখানে 2t সময় লাগবে, 2t লাগবে, এখানে দ্বিগুণ সময় লাগবে। এবারে কি বলেছে, এটা দিয়ে দিয়েছে স্টিল ওয়াটার স্পিড, তাহলে সেম প্রসেস, তাহলে ডাউন স্ট্রিম স্পিডটা কি আসবে, ডাউন স্ট্রিম স্পিড হবে d/2, আপস্ট্রিম স্পিডটা কি আসবে d/2t। আমার কি দিয়েছে স্টিল ওয়াটার স্পিড, তাহলে কি হবে, এটা দুটো যোগ করতে হবে, d/t প্লাস d/2t ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 7.5। তাহলে এটা কি হবে 3d/2t ইন্টু 2 ইকুয়াল টু 14, 15, 2, একটা 2 কাটলো, 3, 5 এ 15, তাহলে d/2t সমান কি পেলাম, 5 পেলাম, 5 কিলোমিটার পার আওয়ার পেলাম। আমার কি দরকার, আমার দরকার দ্য স্পিড অফ দ্য স্ট্রিম, তাহলে আমার এটা পেয়ে গেলাম 5।
তাহলে এটা কত হবে? এটা যদি আপস্ট্রিমটা যদি 5 হয়ে যায়, ডাউন স্ট্রিম হবে না, আপস্ট্রিম বেরোলো না রে, আমার কি বেরোলো, এটা d/2t বেরোলো। তাহলে 10 হয়ে যাচ্ছে নাকি? 10 হচ্ছে তাহলে। হ্যাঁ, তাহলে 10 হয়ে যাচ্ছে, d/2টা কি হবে? 10 হয়ে যাচ্ছে। এরপরে তাহলে ডাউন স্ট্রিম 10, আপস্ট্রিম 5 বেরিয়ে গেল। তাহলে আমার স্ট্রিমের স্পিড, তাহলে এটা মাইনাস এটা, তাহলে 10 মাইনাস 5 ডিভাইডেড বাই 2 করবো। তাহলে এটা আমার কিভাবে পেলাম? স্ট্রিম স্পিড। এটা পেলাম স্ট্রিম স্পিড কত হবে? তাহলে 5/2, মানে এখানে কিসে দিয়েছে? পূর্ণে দিয়েছে। 2 পূর্ণে 1/2 কিলোমিটার পার আওয়ার, 2 পূর্ণে 1/2 কিলোমিটার পার আওয়ার। অপশন ডি হয়ে গেল আমার এখানে রাইট অ্যান্সার। অপশন ডি হয়ে গেল এখানে আমার রাইট অ্যান্সার। 2 পূর্ণে 1/2 কিলোমিটার পার আওয়ার, এটা হয়ে গেল আমার রাইট অ্যান্সার। এটা আরেক রকম ভাবেও করা যায়। এটা আমি টাইম ধরে করলাম, তো ডিস্টেন্স ধরে যদি করি, আমার যদি আপস্ট্রিমে ডি যায়, তাহলে এদিকে যদি যাবে 2d, যদি যায় টুয়াইস বলেছে, 2 টাইম বলেছে, তাহলে দ্বিগুণ যদি সময় যায়, দ্বিগুণ যায়, তাহলে টাইমটা যদি সেম ধরি আমি, তাহলে সেভাবে করলেও আমার কিন্তু একই অ্যান্সার চলে আসবে। সেভাবে যদি করি আমি, তাহলে একই অ্যান্সার পাবো। সবার বোঝা গেছে এটা? সবার এটা বোঝা গেছে? সবার এটা বোঝা গেছে? সবাই এটা ক্লিয়ারলি বুঝতে পেরেছো? তাহলে আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করলাম। বোর্ড অ্যান্ড স্ট্রিমের মোটামুটি সব টাইপ করে দিলাম, এর মধ্যে থেকে তুমি পরীক্ষায় পেয়ে যাবে, এর থেকে ইজি টাইপও পেতে পেতে পারো পরীক্ষায়। তাহলে আজকের ক্লাসটা এখানেই আমরা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। হ্যাঁ, যদি কারো কোনো কোয়ারি থাকে তাহলে আমাকে বলতে পারো। যদি কারো কোনো কোয়ারি থাকে আমাকে বলতে পারো, নাহলে আজকের ক্লাসটা আমরা এখানেই এন্ড করলাম। ঠিক আছে, চলো সবাই তাহলে গুড নাইট।